মোবাইলের স্ক্রিন অফ রেখে কিভাবে ভিডিও রেকর্ডিং করবেন, মানে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনটা অফ থাকবে কিন্তু ভিডিও রেকর্ড হবে এবং কি ভয়েসটা আসবে। ঠিক আছে, এই যে ভিডিওটা এটা কিভাবে করবেন একটা অ্যাপসের মাধ্যমে করা যায় খুব সহজে। ঠিক আছে, তো আমি আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা দেখে আসি। মোবাইলের স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ডিংয়ের জন্য যে অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে সেটা প্লে স্টোরে আছে। আমরা প্রথমত আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে লিখবো স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, মানে যে কোনো একটা লিখতে পারেন। দেখেন সিক্রেট ক্যামেরা ভিডিও রেকর্ড, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং এবং কি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। ঠিক আছে, যে কোনো একটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে অনেকগুলো অ্যাপস আসবে, তার মধ্যে আমাদের কাছে আমরা যেটা চেক করছি ভালোভাবে সেটা হলো যে এটা। ঠিক আছে, এখানে যে লোগোটা এবং কি নামটা দেখে রাখেন, আমি ক্লিক করতেছি। এখন এই যে কোম্পানি, মানে যাদের অ্যাপসটা তাদের নাম লেখা আছে এখানে, লক স্ক্রিন ফাস্ট কোড যে নামটা লেখা আছে, এই যে নামটা দেখে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমরা এটা এখন ইনস্টল করব এবং কি সেটিংসগুলো আপনাদেরকে দেখাই দিব কিভাবে করলে স্ক্রিন অফ রেখে ভিডিওটা করা যাবে। ঠিক আছে, তো আমাদের এটা ইনস্টল হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। আমরা ইনস্টল হইলে আপনারা এখান থেকেই সরাসরি ওপেন করে দিবেন। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা এখন এটাকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আমাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো আমরা দিয়ে দিব। যেহেতু আমরা মোবাইলের স্ক্রিনটা অফ রেখে ভিডিও করব, সেক্ষেত্রে আমাদের কাছে কিছু পারমিশন লাগবে। ঠিক আছে, এখান থেকে আপনারা অ্যালাউ দিবেন এবং কি পরবর্তীতে আরও আসবে যেগুলো ভয়েস বা বিভিন্ন জিনিসের, এগুলো কিন্তু আপনারা অ্যালাউ দিতে হবে এখানে ভিডিও রেকর্ডিংয়ের সময়। এখন আমরা আমাদের যে কাজ, এটা হলো সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে একটা সেটিংস করতে হবে, আমরা কি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে চাই নাকি সামনের ক্যামেরা দিয়ে। ঠিক আছে, এখানে দুইটা ক্যামেরা আছে, আপনারা যেটা দিয়ে রেকর্ডিং, মানে স্ক্রিনটা অফ রেখে রেকর্ডিং করতে চাইতেছেন সেটা তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাক ক্যামেরা প্রয়োজন হয়। আমরা ব্যাক ক্যামেরাই সিলেক্ট করে রাখলাম। এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এখানে অ্যাড আসতে পারে, এগুলো একটু রিমুভ করে দিবেন। তারপরে ভিডিওটা রেকর্ডিং শুরু করার জন্য এখানে যে ফ্ল্যাশ আইকন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চাইতে পারে। দেখেন এখানে আপনারা যে পারমিশনগুলো চাবে সেগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে পারমিশনগুলো দিয়ে দিছি। এখন আমরা এখানে আবারও ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের যে রেকর্ডিং, এটাকে যে অ্যাপসটা এটাকে পারমিশন দিতে হবে। তো আমরা এটাকে এখান থেকে আমাদেরকে সরাসরি নিয়ে আসবে, আমরা এখানে আমাদের সিস্টেমে এটাকে পারমিশন দিয়ে দিব। যেহেতু এটা প্লে স্টোরের ভেরিফাইড করা অ্যাপস, সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই টপিক নিয়ে কিন্তু অনেকেই ভিডিও আপলোড করছে অলরেডি। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার যে অ্যাপসটা আছে এটাকে আমরা পারমিশন দিয়ে দেব। পারমিশন দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করব, তখন এখানে একটা অ্যাড আসতে পারে, মানে এখানে অ্যাড আসলে অ্যাডটা একটু ব্যাক করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ দিবেন। আচ্ছা, এখানে মূলত যে জিনিসটা এখানে সৌদা, এই যে এটা টিকমার্ক করে দিবেন, তারপরে এখান থেকে দিবেন। তারপরে নিচে যেই রেকর্ডার, এটা আসলে বর্তমানে প্রিমিয়ামও নেওয়া যাচ্ছে। তো যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো বা একটা অ্যাড দেখতে হইতে পারে। এখানে মূলত ভিডিওটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমরা যদি স্ক্রিনটা অফ করে দিই, তারপরেও কিন্তু আমাদের ভিডিওটার রেকর্ডিং হবে এবং কি ভিডিও হবে, ভয়েসটাও আসবে। ভিডিও রেকর্ডের সময় আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিলো, এই কারণে পরবর্তীতে আবার ভয়েস দিতে হয়েছে। ঠিক আছে, তো আপনারা রেকর্ডিংটা এখান থেকে অন করে স্ক্রিন অফ করে দিলে থেকে আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, বা উপরে এটার অপশন থাকবে, ওখান থেকেও আপনারা চাইলে অফ করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের যে ভিডিওটা আমরা রেকর্ড করছি সেই ভিডিওটা এখানে আমরা ফাইলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে পারমিশন দিব। পারমিশন দেওয়ার পর দেখেন আমাদের যে ভিডিওটা এখানে আছে অলরেডি, এটা চলে আসছে। আর এটা যদি আপনারা গ্যালারিতে নিতে চান, সেক্ষেত্রে আপনাদের ফাইল ম্যানেজারে অলরেডি একটা মানে ফোল্ডার তৈরি হয়ে যাবে, সেখানে ভিডিওটা চলে যাবে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনারা একটু বুঝে যদি জিনিসটা করেন তাহলে পারবেন।